আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে চলে আসছে আমার ব্যাংকের কার্ড। দুবাইয়ে এসে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন সহজে, আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার নিয়ম কি। তো ভিডিওটা দেখে যদি কেউ ভালো লাগে বা ইনফরমেশনগুলো আপনার উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। যারা কে কোন খাত থেকে ভিডিও দেখছেন জানাবেন, আর কোন টপিকে ভিডিও দেখছেন জানাবেন। দুবাইয়ে অনেক ব্যাংক আছে, তার মধ্যে ইমিগ্রেন্ট হিসাবে যেটা সহজে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেটা হচ্ছে যে মাশরিক ব্যাংক এবং এডিসিবি, মানে আবু হিল। এটা ব্যাংকের নাম হচ্ছে আবু হিল, সংক্ষেপে আবু হিল বলে। আর এই যে আমার এখানে কিউআর কোড দেখালে আসলে অনেক সময় কপি দেয়, ভিডিও রেস্ট্রিকশন দেয়। আল হিল ব্যাংক, আর এটা সংক্ষেপে বলে এডিসিবি। দুবাইয়ে আসলে যখন মেট্রোতে চড়বেন দেখবেন একটা স্টেশন আছে, মেট্রো স্টেশন, সেটার নাম এডিসিবি। তো যাই হোক, আমি আমার কার্ডটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। আর এখানে কার্ড ওপেন করার নিয়ম হচ্ছে, আপনাকে কার্ড ওপেন করার জন্য আপনার এই যে এমিরেটস কার্ডটা লাগবে। এটা হচ্ছে এমিরেটস কার্ডের আইডি। এই এমিরেটস কার্ডটা আপনার লাগবে। এই এমিরেটস কার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট যখন খুলবেন, আপনার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ওরা চাইবে স্ক্যান করে দিতে হবে। সো এমিরেটস কার্ডটা লাগবে, পাসপোর্টের এমিরেটস কার্ড লাগবে, এবং আপনি আপনার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসটার নাম হচ্ছে ইউই পাস। ইউই পাসটা আপনি যখন ডাউনলোড করে নেবেন এবং ওখানে আপডেট দিয়ে দিবেন, অবশ্যই কিন্তু আপনার এমিরেটস আইডি পাওয়ার পরে এটা কিন্তু করতে হয়। ভিডিওটা কেমন লাগতেছে বুঝতে পারছি না। সো আর আমি এটা আমার রুমের মধ্যে ভিডিওটা করতেছি, সময় কম, অফিসে যাব, সেই পাকে ভাবলাম এটা করে ফেলি। আর সংক্ষেপে আপনি অনলাইনে ব্যাংক এমিরেটস কার্ডটা পাওয়ার পরে মাশরিক ব্যাংকের অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে বা পিসিতে ডাউনলোড করে আপনি ওপেন করতে পারবেন। আর এই যে আবু হিল, এইটা আপনি আপনার মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন। কিন্তু সবার আগে আপনার ইউএ পাসটা ওপেন করে নিতে হবে। আর এগুলো অ্যাপ্লাই করার পরে আপনার কিন্তু ব্যাংকে যেতে হবে না। আমি আবার বলছি, ব্যাংকে যেতে হবে না। এটা আপনাকে এক থেকে 2 দিনের মধ্যে আপনাকে তারা দিয়ে দিবে, ডেলিভারি দিয়ে যাবে ডেলিভারি ম্যান। তা আমার কার্ডটা পেতে সময় লাগে, কারণ আমার বাসার ঠিকানা দেওয়া ছিল। পরে ওরা আমাকে বারবার ফোন দিচ্ছিল, পাচ্ছিল না। পরে আমি বললাম যে তোমরা আমার ডেলিভারিটা আমার অফিসে দিয়ে যাও। সো অফিসের লোকেশনে ওরা দিয়ে গেছে। আর খুবই ইজি। হ্যাঁ, আর এছাড়া অন্যান্য ব্যাংকগুলোতে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে চাবেন তখন কিন্তু আপনাকে মিনিমাম 5,000 টাকা ডিপোজিট লাগবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা থাকতে হবে। আর এই দুইটা ব্যাংক ইমিগ্রেন্টরা বেশি ব্যবহার করে। এই দুটাতে আপনাকে যেহেতু আমাদের ডিপোজিটটা লাগে না। আর অন্যান্য ব্যাংকগুলোতে আপনার হ্যান্ড ক্যাশ 5,000 টাকা থাকতে হবে। এই যে দেখুন, সুন্দর একটা আমার কার্ড চলে আসছে। এই যে কার্ডটা অনেক সুন্দর, প্যাকিংটা সত্যিই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর ব্যাংক অ্যাকাউন্টটা খুবই ম্যান্ডেটরি। যখন আমরা এখানে আসবো, এখান থেকে অন্য দেশে ভিসা অ্যাপ্লাই করবো, যারা ট্যুর করেন, লাইক আমি ট্যুর করি, তো আমাকে প্রত্যেক মাসে ব্যাংকে একটা স্টেটমেন্ট মেনটেন করতে হয়, মাস শেষে, মাস শুরুতে, মিডলে। আর এখান থেকেই আমি আমার এই ব্যাংকটা সবসময় লেনদেন করবো, যাতে আমার জন্য ইজি হয়। আর এই সুন্দর কার্ডটি পেতে 2 দিন সময়ের ক্ষেত্রে আমার একটু বেশি লেগে গেছে। আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কি কি লাগবে আমি আবার বলছি। এমিরেটস কার্ড, পাসপোর্টে এমিরেটস কার্ডটা হলেই হয়ে যাবে। আপনি এমিরেটস কার্ড দিয়ে সিম কিনতে পারবেন। সিম কিনতেও কিন্তু আপনার এমিরেটস কার্ড লাগবে। এটা মালয়েশিয়াতে যেমন পাসপোর্ট দিয়েই সিম কেনা যায়, এখানে যায় না। আর আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আমি কেন মালয়েশিয়া ছেড়ে দুবাইতে আসলাম। আসলে দুবাই ইজি। মালয়েশিয়াতে একটা ব্যাংকের কার্ডের জন্য আমাকে 2 দিন ব্যাংকে যেতে হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। কিন্তু এখানে দেখেন, এখানে অসংখ্য ব্যাংক আছে, অসংখ্য। বাট এনআরবি, বিভিন্ন টাইপের ব্যাংক। ওই ব্যাংকগুলোতে আপনাকে আইডি করতে হলে আপনাকে হাতে ডিপোজিট টাকা থাকতে হবে। আর উইদাউট ডিপোজিটে আপনি মাশরিক এবং এই যে আল হিলালে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এটা ইন্টারন্যাশনালদের জন্য খুবই ভালো। আর এখানে একটা লিমিট থাকবে, আপনি আপনার লিমিট নিয়ে নিতে পারবেন, ওরা লিমিট দিয়ে দিবে। তা আমি লিমিট নিয়েছি মান্থলি 20 থেকে 50,000 পর্যন্ত লিমিট নিয়েছি।
তো এই হলো আজকে ব্যাংকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো ভালো থাকবেন।